সকাল থেকে বেরিয়েছি। প্রথমে মাছ নিয়ে গেছি বাজারে, মাছ বিক্রি করার পর চুন নিয়ে এসেছি। চুনটা একটু জল দিয়ে পাইল করব, তারপরে কিন্তু ফিশারিতে খাবার মারতে যাব। তারপরে অনেক কাজ তোমরা দেখতে থাকো, আমি বলছি শুনবে। চুনটা একটু পাইল করে নিতে হবে, নিচে কিন্তু অনেক চুন বসে আছে। একটা তেঁতুল গাছ আছে, কত মোটা আর কত লম্বা জানো তো। কেউ কিন্তু উঠতে পারে না, উঠতে গেলে সবাই নাকি গা হাত পাত কাঁপনি হয়, ভয় করে। তো যাই হোক, এখন ফিশারিতে খাবার মারবো। আর ফিশারিতে খাবার মারার থেকে যে কোনো ফিশারির যে পোনা মাছ বা রুই মাছ বা গাঙ্গুরি মাছ যে বাজারে আসে, তোমরা দেখবে সবাই মাছগুলো একটু ল্যাদ টাইপের বা একটু নরম নরম টাইপের হয়। কিসের জন্য জানো তো? এই খাবার মেরে কিন্তু মাছকে এত বড়ো করা যাবে না, কারণ খাওয়ার 1 কিলোর দাম 75 থেকে 80 টাকা। তো এত খাবার মেরেই মানুষ মাছ তৈরি করতে পারবে না। তার জন্য কী করা হয়, যেটা আমি জানতে পারলাম বা আমি জানলাম, যে এই খাবার মেরে কিন্তু এত মাছকে বড়ো করা যাবে না। কারণ খাবারের দাম আর মাছের দাম একই হয়ে যাবে যখন মাছটা বড়ো হবে। তো তার জন্য কি হয়, ফিশারিতে ফার্স্ট চুন মারতে হবে। চুন মারার পরে ডিওপি, সুপার আর ইউরিয়া মিক্সড করে ফিশারিতে প্রত্যেক 15 দিন অন্তর কিন্তু মারতে হবে। মারলে কিন্তু জলের কালচার আসবে, আর জলের কালচারটা এলে কিন্তু ওইটাই মাছের খাবার হয়ে যাবে। চুনটা মারলে নিচে শ্যাওলা টাইপের হবে, আর ওই শ্যাওলা হওয়ার পরে যে ডিওপি, সুপার এগুলো যে মারা হবে, ওইগুলো কিন্তু মাছের খাবার হবে। তা বাদে পিড়ি কিন্তু বস্তায় করে ফিশারিতে পচিয়ে রাখতে হবে। পচিয়ে রাখার পরে কিন্তু পিঁড়িটাকে প্রত্যেক 15 দিন অন্তর জল করে মারতে হবে। আর চুনটাও সেম 15 দিন অন্তর মারতে হবে। মারলে কিন্তু 4 থেকে 5 মাসে কিন্তু মাছ কিন্তু কালচারে চলে আসবে। তো আমি ভাবছিলাম হয়তো এই খাবার মেরে হয়তো মাছ বড়ো করব, কিন্তু খাবার দিতে দিতে ফকির হয়ে যাচ্ছে, কিন্তু মাছ কিন্তু বাড়ছে না। সবাই বলছে, মানে যারা এইরকম টেকনিশিয়ান আছে মাছের, তারা বলছে যে মাছটা খাবার মারা হয় দেখার জন্য, মাছটা কত মাছ আছে ফিশারিতে, এত সংখ্যার মাছ ছাড়া হয়েছে, ধরো এত কিলো আছে, এত কিলো নাকি, বা মাছটা কত বড়ো হয়েছে খাবার দিলে বোঝা যায় যখন খাবারগুলো খায়। তো তার জন্য কিন্তু এই খাবারগুলো, বা যাদের ঘরে অল্প সংখ্যার মাছ ছাড়ছে, খাবার মারলে দেখতে সুন্দর লাগে মাছটাকে, এই জন্য। তো জলটা অনেকটাই কমে গেছে, বুঝতেই পারছো, আড়ি থেকে অনেকটা জল নেমে গেছে। তো আজকে জোয়ারটা উঠলে বন্ধ করে দেবো। তো কালকেই বাঁশগুলো কেটে কিন্তু দিয়েছি, এইখানেও দিয়েছি। আর ওইটাই কিন্তু মাছ ছাড়া হবে, এখনও ছাড়া আছে। তো ওইটাই আরও মাছ ছাড়বো। মাছ ছাড়ার পরে কিন্তু আবার কিন্তু আমি, মানে ওই যে আজকে চুনটা মারবো দুপুরে জোয়ারটা ঢোকার পরে, তারপরে কিন্তু আমার আবার কাজ আছে, কাজ এসে গেছে। আজকের গচ্চক্রবাড়িয়া নন্দীগ্রামের 2টো বাড়িতে টাইলসের কাজ হবে। তো বিকেলে দেখতে যেতে হবে, 2টো বাড়িতে একই সঙ্গে দেখতে যাব। তো যদি ফাইনাল হয়ে যায় 2টো বাড়ি, তো কাল থেকে যে কোনো একটা কাজ হবে। তারপরে ওইটা দেখে এসে আবার দোকানে যেতে হবে, কারণ দোকানে একটু বুঝতে হয়, মা আর বাবা একা পারে না চপ টপ করতে। তো চপ টপ করার পরে তারপরে আবার বাড়ি আসতে হবে, তারপরে সকালে কাজ হবে। এটাও মাছ ছাড়া আছে, দেখতেই পাচ্ছ মাছগুলো খাচ্ছে, ছোটো আর কি। তো এইটা একটু বড়ো আছে, বড়ো বলতে এটা বড়োই ছাড়া হয়েছে। এটা বড়ো, মানে প্রায় অনেক মাছ ছাড়া হয়েছে পরপর করে। তো ব্লগটা বেশি বড়ো করব না, তোমরা তো সাপোর্ট করছো না আমাকে। তো পরের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো নেক্সট টাইম।